ভাইরাস। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে এক ধরনের টাইনি ইনফেকশাস এজেন্ট। তো এটি লিভিং সেল হিসাবে আমরা ধরি না। আর লিভিং সেলের মানে এটি রিপ্রোডিউস এবং রিপ্রোডাকশনের জন্য একটা লিভিং সেলের প্রয়োজন হয়, মানে হোস্ট সেলের প্রয়োজন হয়। ঠিক আছে, এটি নিজে একা একা রিপ্রোডাকশন করতে সক্ষম নয়। তো এর যদি বেসিক স্ট্রাকচার আমরা দেখি তাহলে কি দেখব? তো এরকম একটা বেসিক স্ট্রাকচার দেখব। এর মেইনলি দুটো পার্ট থাকে, একটি হচ্ছে প্রোটিন পার্ট আর একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ছে ডিএনএ অথবা আরএনএ, মানে ডিএনএ আরএনএ একসাথে থাকবে না, হয় ডিএনএ থাকবে বা আরএনএ থাকবে। তো এই যে ডিএনএ এর চারপাশে যেই বন্ড বাউন্ডটা আছে, সেই বাউন্ডটা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, এটাকে আমরা ক্যাপসিড বলি। তো এটার কাজ হচ্ছে এই যে ভেতরে নিউক্লিক অ্যাসিডটা আছে এটাকে প্রোটেক্ট করা। ঠিক আছে, তো এই যে স্পাইকগুলো আমরা দেখতে পাচ্ছি, এই স্পাইকগুলো হচ্ছে আমাদের প্রোটিন এনভেলপ। এটা কিন্তু সব ব্যাকটেরিয়া থাকে না। ঠিক আছে, শুধুমাত্র ব্যাকটেরিওফাজ, ইনফ্লুয়েঞ্জা এই ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে এই মানে এনভেলপগুলো দেখা যায়। তো এটার যদি আমরা হোস্ট সেলের উপর ভাগ করি, যে কোথায় কোন হোস্ট সেলকে কিভাবে এফেক্ট করে তার উপর যদি ভাগ করি তাহলে এই ভাগগুলো পাবো আমরা। তো যদি যেমন টোব্যাকো মোজাইক ভাইরাস, এটি হচ্ছে হেলিকাল আকৃতি আর এটি আমাদের প্ল্যান্ট সেলকে এফেক্টেড করে। ঠিক আছে, এটা প্ল্যান্ট ভাইরাস হিসাবে গণ্য করি আমরা। তো আরেকটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই দুই রকমের ভাইরাস যাদের আকৃতি পলিহেড্রাল এবং স্পেরিকাল। তো এই দুই ধরনের ভাইরাস হচ্ছে আমাদের মেনলি অ্যানিমাল ভাইরাস। ঠিক আছে, এগুলো আমাদের অ্যানিমালের ওপর প্রভাব বিস্তার করে। আর এই যে একটা আছে ব্যাকটেরিওফাজ ভাইরাস, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াকে এফেক্ট করে। ঠিক আছে, এর আকৃতি একটু জটিল, কমপ্লেক্স আকৃতি। তো এই যে আমি বললাম যে ডিএনএ বা আরএনএ যে কোনো এক রকমের নিউক্লিক অ্যাসিড থাকবে, তো তার উপর ডিপেন্ড করে এটা দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আরএনএ ভাইরাস আর একটি হচ্ছে ডিএনএ ভাইরাস। তো আরএনএ ভাইরাসের মধ্যে শুধুমাত্র আরএনএ আছে, ডিএনএ নেই। আর ডিএনএ ভাইরাসের মধ্যে ডিএনএ আছে, আরএনএ নেই। তো আরএনএ ভাইরাসের উদাহরণ কি? করোনা ভাইরাস। আর ডিএনএ ভাইরাসের উদাহরণ হচ্ছে আমাদের অ্যাডিনো ভাইরাস। ঠিক আছে, তো এই যে ভাইরাস, তো ভাইরাস মেনলি রিপ্রোডাকশন যে প্রসেস, তারা দুটো প্রসেসের মাধ্যমে কমপ্লিট করে। একটি হচ্ছে লাইসোজেনিক প্রসেস আর একটি হচ্ছে লাইটিক সেল প্রসেস। তো লাইটিক সেল প্রসেসটা কি? প্রসেসটা ভালো করে দেখলে এরকম একটা আমরা ডায়াগ্রাম পাবো। এটি হচ্ছে হোস্ট সেল। হোস্ট সেলের অ্যাটাচমেন্টে এসছে একটি ব্যাকটেরিয়া ভাইরাস। তো এই যে ভাইরাসটা অ্যাটাচমেন্টে আসার পরে পেনিট্রেশন ঘটাচ্ছে ভেতরে ঢোকার জন্য। ঠিক আছে, তো ভেতরে ঢোকার পরে ছোট 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 এই যে রেপ্লিকেশন শুরু করেছে ভাইরাসগুলো এবং ট্রান্সলেশন শুরু করেছে। ট্রান্সলেশন রেপ্লিকেশন হওয়ার পরে সেম তার ছোট মানে সেম আকৃতির যে ভাইরাসগুলো তাদের ছোট ছোট ভাইরাস তৈরি করেছে। তারপরে এই হোস্ট সেলটা কি হচ্ছে, আমাদের ব্লাস্ট হয়ে এই যে ভাইরাসগুলো সেগুলো রিলিজ হচ্ছে। এইভাবে মাল্টিপল ভাইরাস তৈরি করছে লাইটিক সাইকেলের মাধ্যমে। ঠিক আছে, তো এই লাইটিক সাইকেলটা কোন ভাইরাসের মধ্যে দেখা যায়? এটি হচ্ছে ব্যাকটেরিওফাজের মধ্যে দেখা যায়। তো আরেকটা প্রসেস বললাম লাইসোজেনিক প্রসেস। তো লাইসোজেনিক প্রসেসে কি হচ্ছে, এটি একটি হোস্ট সেল। হোস্ট সেলে একটি ডিএনএ উপস্থিত আছে। আর এই যে একটা ভাইরাস তার অ্যাটাচমেন্টে আসলো হোস্ট সেলে, তার মধ্যে যে ডিএনএটা আছে সেটা এর মধ্যে হোস্ট সেলের মধ্যে ইনজেক্ট করলো। ঠিক আছে, পুশ করলো। তো পুশ করার পরে কি করলো, এই যে দুটো যেটা পুশ করা ডিএনএ আর অলরেডি উপস্থিত ছিল ডিএনএ। ঠিক আছে, দুই রকমের ডিএনএ এখন প্রস্তুত লাইসোজেনিক সাইকেলে ভাগ নেওয়ার জন্য। তো এরপরে দুটো কম্বাইন হয়ে এই যে একটাই ডিএনএ তে পরিণত হলো। পরিণত হওয়ার পরে এই ফেজটাই কি করছে, তারা ডিভাইড হওয়ার চেষ্টা করছে সমপরিমাণ ভাবে। ঠিক আছে, তো সমপরিমাণ ভাবে যখন ডিভাইড হচ্ছে তখন দুটোতেই সেম ভাবে কপি হওয়ার পরে এই প্রসেসটা আমাদের কমপ্লিট হচ্ছে এবং এই প্রসেসে আমাদের মাল্টিপল ভাইরাস তৈরি করছে। এই প্রসেসের পরে আমাদের লাইটিক প্রসেস মানে সেল প্রসেসেও আমরা যেতে পারি। তো এটা প্রসেসটা ল্যামডা প্রসেসের মানে মেনলি এর প্রসেসটা দেখা যায়। তো কি কি প্রভাব ফেলে ভাইরাস, তো সেটা যদি দেখি, তো প্ল্যান্টের ক্ষেত্রে যেমন এই টোব্যাকো লিভসের ওপর টোব্যাকো মোজাইক ভাইরাস এফেক্ট ফেলেছে। এই যে সবুজ যে গাছগুলোর যে সবুজ ভাবটা নষ্ট করেছে, এই যে হলুদ হলুদ পাতাগুলো, তো এইগুলো মেনলি ভাইরাসের প্রভাবেই ঘটেছে। আর এই যে সিমের যে বিনসের যে পাতাগুলো, সেটা যে মানে সবুজ যে নর্মাল ন্যাচারাল কালার সেটা নষ্ট হয়ে গেছে, সেটাও ভাইরাসের জন্যই হয়েছে। আর টিউলিপ ফুলের যে নর্মাল মানে কালার থাকে সেটাও নষ্ট মানে এফেক্ট ফেলেছে আমাদের ভাইরাসের জন্য। সেম ভাবেই আমাদের এই শশার যে হলুদ হলুদ যে আভাগুলো দেখা যাচ্ছে বা এই পিচ ফ্রুটের যে
আমাদের রিং রিং সার্কেলগুলো দেখা যাচ্ছে, এইগুলোর প্রভাব কিন্তু ভাইরাসের ফলে হচ্ছে। তো মানুষের ক্ষেত্রে কি প্রভাব দেখা যায়, এগুলো তো প্ল্যান্টের ক্ষেত্রে গেল। তো মানুষের ক্ষেত্রে কি দেখা যায়, এই যে জিকা ভাইরাস যেমন জিকা ফিভারের জন্য দায়ী, ডেঙ্গু ফিভারের জন্য ডেঙ্গু ভাইরাস দায়ী, ইনফ্লুয়েঞ্জার জন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দায়ী, কোভিড-19 মার্সের জন্য SRS CoV দায়ী, প্লাস এবোলা ডিজিজের জন্য এবোলা ভাইরাস দায়ী, এমপক্সের জন্য মাঙ্কি পক্স ভাইরাস দায়ী। আর অ্যানিম্যালের ক্ষেত্রে রেবিস প্লাস বিভিন্ন মাউথ বা এই হাতের পায়ের এই যে মানে ইনফেকশন হয় কিছু, সেটাও কিন্তু ভাইরাসের জন্যই এর জন্য দায়ী। তো এটাই ছিল ভাইরাসের ওভারভিউ। আর ভাইরাসের প্রোটেকশনটা কিভাবে করব, ভাইরাসের প্রোটেকশনের ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল যেই মানে মেডিসিনগুলো আছে সেগুলো নিতে পারি, বা ভ্যাকসিনেশন করতে পারি, বা আমাদের মানে হাইজেনিক মেনটেনের মাধ্যমে কিন্তু ভাইরাসটা অনেকটাই কন্ট্রোল হতে পারে।